আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার শরবত বা সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা, আর তৈরি করা যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। সাবুদানা খাওয়া এমনিতেই ভালো, আর যদি এমন মজার একটা ডেজার্ট হয় তাহলে তো কথাই নেই। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। ডেজার্ট বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা জাল করে একটু ঘন করে নিতে হবে। এবার দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ, আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি দিয়ে দেব সাবুদানাটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে সাবুদানাগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি আধা কাপের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই দুধটা মিডিয়াম টু লো আঁচে ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। এতে করে সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার দুধটাও ঘন হবে, নিচেও লেগে যাবে না। জাল করতে করতে যখন সাবুদানা ও দুধের মিশ্রণটা ক্রিমি টাইপ হয়ে যাবে, তখন একটা বাটিতে ঢেলে নেব। আর ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। আজকের ডেজার্টটা সুন্দর করে সাজানোর জন্য জেলো তৈরি করব। এর জন্য প্রথমে একটা বাটিতে 1/2 কাপ পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। এখানে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে দিয়ে দেব 1/4 কাপ চিনি, আর দিয়ে দেব গুলিয়ে রাখা আগার আগার পাউডার। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দেব। আর একটা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে 3টা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালার ইউজ করব। এখানে আমি দিয়ে দেব রেড কালার, গ্রিন কালার আর ইয়েলো কালার। এবার জেলোটাকে আধা ঘন্টার মতো রেখে দেব সেট হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে জমে গেছে আমার জেলোগুলো। এখন আমি এগুলোকে কেটে নেব। আরো ডিটেলসে জেলো রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট করুন। আমি অবশ্যই একটা পারফেক্ট জেলো রেসিপি দেওয়ার চেষ্টা করব। আগে থেকে তৈরি করে রাখা দুধ ও সাবুদানা মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। কোনো কিছু অ্যাড করার আগেই সাবুদানাটা খুব ইয়াম্মি মনে হচ্ছে। এখন আমি একে একে সবগুলো জেলো অ্যাড করে নেব। আমি এখানে একটি কলা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি আর কোনো ফ্রুটস ব্যবহার করছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করতে পারেন।
এবার এই সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দিব বরফ কুচি। আমাদের ডেজার্ট কিন্তু একদম রেডি। আপনারা এ পর্যায়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন। এই সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট যেটাই বলেন না কেন, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।